আলহামদুলিল্লাহ, আমরা কুরবানির এই বিরতিতে নাহু সরফের কোর্সের দ্বিতীয় দরস নিয়ে এসেছি। প্রথম দর্সে আমরা লফজ নিয়ে আলোচনা করেছি এবং কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিমের 10টি পয়েন্ট, ফেলের 4টি এবং হরফের 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। তো ইসিমের 10টি পয়েন্টের বিস্তারিত আলোচনা চলতেছিল প্রথম দর্শে। তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট ইসিমের সংজ্ঞা, এ ব্যাপারে আলোচনা হয়েছে। ইসিমের দ্বিতীয় পয়েন্ট ইসিমের আলামত, এই আলামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এজরা সহকারে। প্রত্যেকটি আলামতের তাফসিল আলোচনা করা হয়েছে 11টি আলামতের মধ্য থেকে। যারা এই দ্বিতীয় দরস দেখতেছেন ইউটিউবের মধ্যে, তারা এটা ভালো করে বুঝার জন্য আবার প্রথম দরসটা দেখে নেবেন, নোট করে নেবেন, তাহলে সামনের কথাগুলো বোঝা সহজ হবে। কারণ এক একটা দরস সামনের দরস বুঝার জন্য এটা মাওকুফ আলাই থাকে, এর উপরে নির্ভর থাকে। এই জন্য পিছনের দরসটা ভালো করে ইয়াদ করা এবং নোট করা এটা জরুরি, মুখস্থ করতে হবে। তো ইসিমের 10টি পয়েন্টের মধ্যে 1 নাম্বার হলো ইসিমের সংজ্ঞা, দ্বিতীয় ইসিমের আলামত, আর তৃতীয় নাম্বার শেষ হরফের দিক দিয়ে ইসিম 2 প্রকার। এমনি ফেইলও 2 প্রকার আছে, মৌরাব মাবনি। হরফের মধ্যে মৌরাব নাই, সব মাবনি, কিন্তু ওইগুলো নিয়ে আমাদের এখন আলোচনা না, শুধু ইসিম নিয়ে কি আলোচনা। তাই এখানে এভাবে বলতে হবে কি, যে শেষ হরফে এরাব হওয়া না হওয়ার দিক দিয়ে ইসিম কয় প্রকার? 2 প্রকার, মুরাব, মাবনি। এর সংজ্ঞা অর্থাৎ মুরাব মাবনির সংজ্ঞা। 3 নাম্বার পয়েন্ট কি? মুরাব মাবনির সংজ্ঞা। তো মুরাব কাকে বলে? মুরাব বলা হয় যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ হরফের হরকত পরিবর্তন হয়, তাকে মুরাব বলে। আবার বলছি, মুরাব বলা হয় যার শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ হরফের হরকত পরিবর্তন হয়। এটা লেখো তো, 3টে উদাহরণ লেখো, এটি মুসো। যা আ জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন। টান দে করে ফেলো। কি বললাম? মুরাব বলা হয় কাকে? যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ হরফের হরকতে পরিবর্তন হয়। যেমন লিখতেছে, এরপরে মৌখিকভাবে বলি, আপনারা বুঝবেন। যা আ জাইদুন রাআইতু জাইদান মারারতু বি জাইদিন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, জায়েদ একটা শব্দ, কিন্তু এখানে 3 ধরনের এরাব হইল কেন তার পিছনে? দুন, দান, দিন, জাইদুন, জাইদান, জাইদিন, এই বেশকমটা কেন হইল? এর উত্তর হইল, কারণ এই জায়েদের পূর্বে বিভিন্ন ধরনের আমেল এসেছিল। প্রথমে আমেলে রাফে এসেছে। আমেলে রাফে বলতে যে আমেল রফা প্রদান করে তাকে আমেলে রাফে বলে। আমেলে রাফে এক ধরনের আমেল, এই আমেলে রাফে আসার কারণে রফা দিয়েছে জায়েদকে, যা আ জাইদুন হয়েছে। আবার যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে, তাহলে এই যে জায়েদ প্রথম উদাহরণের মধ্যে দুন হইল, যা আ জাইদুন, কিন্তু দ্বিতীয় উদাহরণের মধ্যে দান হইল কেন? রাআইতু জাইদান, এখানে দান হইল কেন? উত্তর এভাবেই দিবেন, কারণ এই দ্বিতীয় উদাহরণের মধ্যে জায়েদের শুরুতে আমেলে নাসেব এসেছিল,
তাই তাকে নসব দেয়া হয়েছে। বলেন তো কেন নসব হলো? আমেলে নাসেব এসেছে, তাই তাকে নসব দেয়া হয়েছে। কথা কি বুঝছেন? যে আমেলে নসব দেয় তাকে আমেলে নাসেব বলে, আর যাকে নসব দেয় তাকে মানসুব বলে। যে আমেলে রফা দেয় তাকে আমেলে রাফে বলে, ইসমে ফাইল রাফিউন, রফা প্রদানকারী, রফা দেনেওয়ালা। আর যার মধ্যে রফা দেয় তাকে মারফু বলে। কি বলে? মারফু বলে। আবার মারারতু বি জাইদিন, ওই জায়েদ তো একটাই শব্দ, কিন্তু এখানে দিন হইল কেন? উত্তর কি দিবেন? কারণ এই জায়েদের শুরুতে আমেলে জার এসেছে। বলেন, তাই জায়েদের শেষে কি দেয়া হয়েছে? জর দেয়া হয়েছে, কাসরা দেয়া হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? কথাটা বুঝছেন নাকি? তাহলে আমেলে রাফে আসার কারণে রফা হয়েছে, আমেলে নাসেব আসার কারণে আমরা চোখে দেখতেছি নসব হয়েছে, আমেলে জার আসার কারণে আমরা দেখতেছি শেষে জর দেয়া হয়েছে। তাই জাইদুন, জাইদান, জাইদিন বারবার পরিবর্তন হয়েছে। আচ্ছা, এই যে যা, এরপরে রাআইতু, এরপরে বি, এইটি তো সবগুলো আমেল, কিন্তু এক ধরনের আমেল না বিভিন্ন ধরনের আমেল? বিভিন্ন। একটা রাফেওয়ালা, একটা নাসেব, আর একটা জারওয়ালা। আচ্ছা, এই জায়েদের শুরুতে এই বিভিন্ন ধরনের আমেল আসার কারণে, এই যে যা, রাআইতু আর বি, এই বিভিন্ন ধরনের আমেল আসার কারণে যদি শেষে পরিবর্তন হয় শব্দের, কিছু শব্দ আছে এই বিভিন্ন ধরনের আমেল আসবে কিন্তু তার শেষে কোনো পরিবর্তন নাই, আর কিছু শব্দ এমন আছে এই বিভিন্ন ধরনের আমেল আসার কারণে শেষে পরিবর্তন ঘটতে থাকে। তো যে শব্দের শেষে পরিবর্তন ঘটে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে, এই শব্দগুলোকে মুরাব বলা হয়। কথা বুঝে নাই? তাহলে জায়েদ সে মুরাব, না হলে পরিবর্তন হইল কেন? আমি কি বুঝাইতে পারছি? বুঝছেন? ওই যে ব্ল্যাকবোর্ডে দেখেন, এটা কি দেখা যায়? এই যে যা জাইদুন, তুমি জবর জের দিলা না কেন? আসল জিনিসটাই তো দেও নেই। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দিয়ে বাগো। লাঠি হইলে ভালো ছিল। তো আপনারা খেয়াল করেন, যা জাইদুন, এই যে দুন, এই যে দান, এই যে দিন, তাহলে তিন ধরনের আমেল আসার কারণে তিন জায়গার মধ্যে জায়েদে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তুমি তো বদরের যুদ্ধের তলোয়ার লইয়া করছো, পুরা 4 হাত লম্বা, মাশাআল্লাহ। তাহলে এই যে এক ধরনের আমেল, আরেক ধরনের আমেল, আর এই যে বি আরেক ধরনের আমেল, এবং বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার মধ্যেও ভিন্নতা ঘটছে, এরাবের মধ্যেও পরিবর্তন ঘটেছে। তাই জায়েদকে আমরা কি ফতোয়া দিব? তুমি মুরাব, তোমাকে চিনি। যদি মুরাব না হইতা তাহলে তুমি ওই বাতাসের তালে, যে দিক দিয়ে বাতাস আসে ওই দিক দিয়ে তুমি ছাতি ধরো না, তুমি যুগের তালে তালে নাচো। যুগের তালে তালে যে শব্দ নাচে ওরে মুরাব বলি। কথা বুঝে না? যা আসছে ওর ভয়ে তুমি রফা হয়ে গেছো গা, রয় তো আসছে তুমি নসব দিয়ে লাইছো। একবার বিএমপি করো, একবার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি, মিয়া ইমান ঠিক করো। বুঝে আইছে কথাটা? তো যার মধ্যে বিভিন্ন আমেল আসার কারণে তার শেষে পরিবর্তন ঘটে, স্থির থাকে না, এই সমস্ত শব্দ সমূহকে মুরাব বলে। কথা কি বুঝে আসছে? এখানে লেখো তো তাড়াতাড়ি, আনো এখানে হাউলাই 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 লেখো। আরে আলিফ দিছো কে? বেটা আলিফ কাটো, ওয়াও দেও হার সাথে, এবার লাম আলিফ দেও, হামজা দেও। এটা হুয়ালা হয়ে গেছে, শব্দ হুয়ালা। হুয়া কেন? আচ্ছা যাও,
হ্যাঁ, খারা আলিফ দুই। আচ্ছা, খেয়াল করেন, কিন্তু মনে করেন এখানে জায়েদ নাই, জায়েদের জায়গার মধ্যে হাউলাই শব্দটা আছে। যা আ হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বি হাউলাই। এই কি ঘটনা ঘটলো? এইগুলোই তো জায়েদের সামনে আসার কারণে যেদিক দিয়ে তুফান আসছে ওই দিক দিয়ে ছাতা ধরছে। কিন্তু হাউলাই, এইগুলোর পরিবর্তন ঘটছে, কিন্তু হাউলাই হাউলাই রইল। তিনা হালাতের মধ্যে একই ধরনের রইল, তার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। বিভিন্ন ধরনের আমেল আসা সত্ত্বেও তার শেষে পরিবর্তন ঘটে নাই। এবার বলতে হবে, যার শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসা সত্ত্বেও তার শেষে পরিবর্তন ঘটে না, তাকে মাবনি বলে। বলেন কি বলছি? ধরেন এখানে হাজা লিখলাম, কি লিখলাম? হাজা হাজা হাজা। দাও চকটা দাও। হাজা হাজা হাজা, যা আ হাজা, রাআইতু হাজা, মারারতু বি হাজা। কথা বুঝে নাই? এখন দেখেন বেশকমটা কি? জায়েদ আর এই দুইটার মধ্যে বেশকম কি? জায়েদ শ্রুতের সাথে গা বাসায় দিছে। কথা বুঝছে না? জায়েদ যে ধরনের আমেল এসেছে তার শেষে সেই আমেলের চাহিদা অনুযায়ী তার মধ্যে এরাব দেয়া হয়েছে। কথা কি বুঝছেন? কিন্তু দেখেন ওরা এমন স্টিল নাও, হাউলাইর গোষ্ঠী আর হাজার খানদান, এরা এমন স্টিল নাও পারফেক্ট, ওরা মানে জান চলে যাবে কিন্তু আমি পরিবর্তন হবে না। এমনও কিছু ফাট্টি আছে, পুরো ফাট্টির মধ্যে 3 জন সদস্য, কিন্তু এটি নিয়ে জীবন কাটাইতেছে। শেয়ার আছে দেখবেন 150-200, কিন্তু মানুষ নেই। মাইক দিয়ে বলডায় এলাইতেছে বক্তব্য গুলা, ও দেশ উল্টায় এলামু, একেবারে আসমান জমিন বানায় এলামু। হ্যাঁ, মনে করবেন মনে হয় 4-5 লাখ লোক হবে। গেদেন হে আর মাইকলা আর 2 জন এটিরা খাওয়ায় ঘুয়ে আইনে বয়ে রাখছে। কিন্তু তারা কি ছাড়ে না? তাদের পার্টি ছাড়ে না, মানে নৈতিক ভাবে তারা এমন। অথচ বামপন্থী তারা, গড ইজ নাথিং বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছুই নেই। কিন্তু তারা মাবনি, এটির বলে মাবনি। দুনিয়ার যত ধরনের স্রোত আসুক না কেন, তারা কি করে না? গা বাসায় না। কথা দিছি তো দিছি, এখান থেকে আর লড়বো না। তাহলে সংজ্ঞা কি? যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসা সত্ত্বেও, এখানে সত্ত্বেও শব্দ বলবেন, তার শেষে পরিবর্তন ঘটে না, তাকে মাবনি বলে। তাহলে এবার বলেন, হাউলাই মুরাব না মাবনি? হাজা মুরাব না মাবনি? জাইদুন মুরাব না মাবনি? মুরাব। কারণ জাইদুন বিভিন্ন আমেল আসার কারণে তার শেষে পরিবর্তন হয়েছে। কিন্তু হাউলাই বিভিন্ন ধরনের, এই আমেলগুলো আমি আইনা আপনাদেরকে দেখাইলাম, যে আমেলগুলোর পাওয়ারে সে 3 ধরনের রং বদলাইছে, এই আমেলগুলো এর সামনে আসার পরে তার একটা চুলো পর্যন্ত পরিবর্তন হয় নাই, তাই না? তাহলে তাকে মাবনি বলে। যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসা সত্ত্বেও তার শেষে পরিবর্তন ঘটে না, তাকে মাবনি বলে। হাজা 3 সুরতের মধ্যে, যা আ হাজা, রাআইতু হাজা, মারারতু বি হাজা। বুঝেন নাই? যদি পরিবর্তন ঘটতো তাহলে এমনি বলতে হইতো, যা আ হাজু, রাআইতু হাজান, মারারতু বি হাজিন। হাজি সাব্বান এলে তো একেবারে। আসলে কি এমন হয়? কখনো ঘটবে? 3 হালতে এক বরাবর থাকবে জন্মগত ভাবে, এগুলোকে মাবনি বলা হয়। আশা করি মুরাব মাবনির সংজ্ঞাটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আবার বলছি সংক্ষিপ্ত আকারে, মুরাব কাকে বলে? যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষের হরফের হরকতে পরিবর্তন ঘটে, তাকে কি বলে? মুরাব বলে। যেমন যা আ জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন। তাহলে পৃথিবীতে মুরাব একজনই শুধু আছে, জাইদুন, আর কোনো মুরাব নেই না। কেমনে থাকে? কিতাবে তো একটাই উদাহরণ, জায়েদ রে হে জীবন ভরা মারলো আর উমরে মার খাইলো, আর কেউ মারনে ওলাও নাই, আর কেউ খানে ওলাও নাই। এইখানেই আমাদের ভুলটা। পরীক্ষার মধ্যে আসলে বাস যা জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন। যদি প্রশ্নে আসে যে তোমার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে বানায়া বানায়া
3টা করে উদাহরণ লেখো, প্রশ্ন নিয়ে খাড়া হয়ে যায়। আউট থেকে প্রশ্ন আসছে, এবারের প্রশ্ন আনকমান, হ্যাঁ, মিজাজ খারাপ, বাইরে কি প্রশ্ন করলো আমাদেরকে আটকানোর জন্য, হ্যাঁ, এমন কেন প্রশ্ন হলো, কিতাবের আউটে আসছে, কি কিতাবের আউট করে, আউট থেকে চাইছে 2টা করে উদাহরণ। আমরা তো সেগুলো পড়ি নাই, আমরা তো জায়েদরে চিনি। আমরা কাকে চিনি? জায়েদরে চিনি। সেই জীবন ভরা প্রহারকারী, আর খাইলো কেডা? আমরে। এই বেচারা যে কি অপরাধটা করছিল, আহা। তাহলে বুঝছেন তো মুরাব মাবনি। এবার আসেন, এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট, মুরাব মাবনির সংজ্ঞা। 4 নাম্বার পয়েন্টটা হলো সবচেয়ে জরুরি। এই মুরাব মাবনির সংজ্ঞার দ্বারা আপনি মুরাব মাবনি চিনবেন না। জিনিসকে চিনা যায় তার আলামত দ্বারা, জিনিসকে চিনা যায় তার খাসার দ্বারা। আমি আগেই বলেছিলাম প্রথম দর্সের মধ্যে, খাসাতু শাইই মা ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি। যে বৈশিষ্ট্যটা, খাসা মানে বৈশিষ্ট্য, বলেন খাসাতু শাইই, কোন বস্তুর বৈশিষ্ট্য কাকে বলে? মা ইউজাদু ফিহি, যেটা শুধু তার মধ্যেই পাওয়া যাবে, ওয়ালা ইউজাদু ফি গায়রিহি, যে বৈশিষ্ট্যটা অন্য কাহার মধ্যে পাওয়া যাবে না। আলিফ লাম দিয়ে উদাহরণ দিয়েছিলাম, এই আলিফ লাম ফেইলে পাবেন না, হরফে পাবেন না, কারণ আলিফ লামটা ইসিমের খাসা। আরে কথা বুঝছেন নাকি? ফেইলের শুরুতে হরফে জর পাবেন না, কারণ হরফে জর হওয়া এটা ইসিমের খাসা। ফেইলের মধ্যে মুসনে দিলাই পাবেন না, কারণ মুসনে দিলাই হওয়াটা ইসিমের খাসা। খাসা বুঝছেন তো? আলামত, খাসা আলামত। তাহলে খাসাতু শাইই মা ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি। এবার এই মুরাব মাবনি সংজ্ঞা তো আমরা জানলাম, বুঝলাম, দেখলাম, কিন্তু সংজ্ঞার দ্বারা বস্তুকে চেনা যায় না পরিপূর্ণভাবে। মোটামুটি একটা তাআরুফ হয়। তাআরুফ বুঝেন তো? পরিচিতি, পরিচয়। সংজ্ঞার দ্বারা বস্তুটার সাথে একটা ভাষা ভাষা তাআরুফ হয়, পরিচয় হয়। কিন্তু তার মা লাহা ওয়ামা আলাইহা, একদম নারী নক্ষত্র, তার আজজা সহ, খানদান সহ, গোষ্ঠী সহ, নাতিফুতি সহ চিনতে হলে তার আলামত গুলো তোমাকে আয়ত্ত করতে হবে। তাহলে পুরা পৃথিবীর মুরাব মাবনি সব তোমার পকেটে ঢুকে পড়বে। তুমি তখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবা, যদি আলামত গুলো তুমি আয়ত্ত করতে পারো। কথা বুঝে নেই? এবার দেখেন আপনাদের এই যে অফলাইনের মধ্যে যারা নাকি অনলাইনে দেখতেছেন, আপনারাও এটা থেকে মজা থেকে মাহরুম। ওনাদেরকে অফলাইনের মধ্যে আলাদাভাবে ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার, 133টি 8 প্রকার, এগুলো শিখাইছি। তো আপনারাও জানিয়ে রাখেন, আর যারা আগ্রহী আছেন তারা শিখেন। এই জন্য সরাসরি কোর্স আর হুয়া হুয়া মুড়ি খায়া খায়া কোর্স, এই দুইটা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মতো পার্থক্য। এবার আসেন 4 নাম্বার পয়েন্ট হলো মুরাব মাবনির আলামত, অথবা মুরাব মাবনির আকসাম, মানে মুরাব মাবনি কয় প্রকার, অথবা মুরাব মাবনির আলামত কি কি। এটা 4 নাম্বার পয়েন্ট। এর উত্তর হলো মুরাব 2 প্রকার মাত্র। পুরা পৃথিবীতে তালাশ করলে মুরাব কয় প্রকার পাওয়া যাবে? মাত্র 2 প্রকার। আমি আপনাদেরকে মুরাব মাবনি পরিপূর্ণভাবে আয়নার মতো সুন্দর করে সারা জিন্দেগির জন্য ইয়াদ করানোর লক্ষ্যেই আগেই আমি ভূমিকা শুরু আপনাদেরকে ইসমে গায়রে মুতামাক্কিন ইয়াদ করাইছি। এটা আপনারা বুঝেন নাই কেন ইয়াদ করাইছি, এখন বুঝবেন কেন ইয়াদ করাইছি। এই ইসমে গায়রে মুতামাক্কিন এটা তরকারির লবণের মতো, তরকারির লবণের মতো। বুঝে আসছে কথাটা? এটা ছাড়া যত দামি গুস্ত হোক, হরিণের গুস্ত, একদম বিদেশ থেকে, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে, আফ্রিকার জঙ্গল থেকে হরিণ নিয়ে আসছেন একটা, এরপরে আমেরিকা থেকে তেল আনছেন, এরপরে চীন থেকে তার মশলাগুলো জোগাড় করছেন, হেলিকপ্টার দিয়া ওইখানে গেছেন, জাপান থেকে তার পার্স গুলো, তরকারি পার্স আছে না অনেক, আরো অনেক কিছু আছে না, মরিচ আনছেন, এরপরে ইন্দোনেশিয়া থেকে জায়গা হলুদ আনছেন। কথা বুঝছেন? এক একটা এক এক দেশ থেকে।
পানি আনছেন সৌদি আরব থেকে, একেবারে জমজমের আর কি, কথা বুঝছেন, পানি একেবারে পবিত্র, খুব সুন্দর পানি। বাবুরসি আনছেন ইংল্যান্ড থেকে, বুঝে আসছে। এরপরে তার উপদেষ্টা আনছেন জো বাইডেনের প্রধান উপদেষ্টা, সে বইলে বইলে দিবে একেবারে আমেরিকার প্রেসিডেন্টের ফিরে সব কিছু সুন্দরভাবে। আর লাকড়ি একেবারে উদ লাকড়ির দ্বারা, উদ চিনেননি, যার একটু লক্ষ লক্ষ টাকা দাম, ওই যে আরব দেশের মধ্যে ধোঁয়া দিয়া উদ, পুরা সুঘ্রাণ সুগন্ধি, উদ দিয়ে আপনি পাকাইবেন, বুঝছেন কথাটা। একটা তরকারি পিছনে মাত্র 4-5 কোটি টাকা খরচ করছেন, কত 4-5 কোটি, একেবারে বাবুরসি টাবুরসি দিয়া সব কিছু খুব সুন্দর করে তরকারিটা পাকাইলেন। এরপরে দেয়া হইল মেহমানদেরকে, এত দামি একটা তরকারি, শুধু আপনি 2 টাকার লবণ দেন নাই। কয় টাকার লবণ দেন নাই? 2 টাকার লবণ দেন নাই। তাহলে এত দামি এই দেশ বিদেশ থেকে ঘুইরা একেবারে শেষমেশ জো বাইডেনের বাবুর সিরেও নিয়ে আইলেন, এরপরে পাকাইলেন, তো খাইতে তো পারবেন সবাই, সুন্দর হবে না? কথা বলে না সবাই, হরিণীর গোশত, বিদেশি তেল, মক্কার পানি, এরপরে করলেন কি লিগিয়া? ওই অল্প দামের 8 আনা 1 টাকার লবণের জন্য। কথা বুঝে আসছে? তো লবণের দাম নাই, কিন্তু এর কাম হইল বিশাল বড়, তাই না? এই ইসমে গায়রে মুতামাক্কিন, এটা লবণের মতো। এটা পরাকালীন সময়ের মধ্যে আপনারা এখানে অনেকে সাক্ষী আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, বিভিন্ন মাদ্রাসা থেকে এখানে পড়ছেন, পড়াইছেনও আপনারা, ছাত্রও আছেন, শিক্ষকও আছেন, মুআল্লিমও আছেন, মুতাআল্লিমও আছেন। আপনারাই বলেন, ইসমে গায়রে মুতামাক্কিনে যখন যাওয়া হয়, কোন রকমে পড়ায় পড়ায় সামনে চল, এটা যে কি জিনিস, এটাকে আহমিয়ত, তার গুরুত্ব বুঝানো হয় না। এখন দেখেন গুরুত্ব, এই ইসমে গায়রে মুতামাক্কিন যদি না চিনেন, আপনি মুরাব মাবনি জীবনেও চিনবেন না। ইসমে গায়রে মুতামাক্কিন যদি হল না করেন, আপনি জিন্দেগিতেও এজরা কইরা মাবনির গোষ্ঠীকে আপনি হল করতে পারবেন না। আপনি যদি ইসমে গায়রে মুতামাক্কিন হল না করেন, সামনে আরেক পয়েন্ট আসতেছে মারেফা নাকেরা, জীবনেও আপনি চিনবেন না মারেফা নাকেরা। ইসমে গায়রে মুতামাক্কিন যদি আপনি না চিনেন, এলমে নাহুর রূহ যাকে বলা হয়, কলব যাকে বলা হয়, ইসমে মুতামাক্কিন সুলুক ইসিম, যেটা এরাবের দিক দিয়া সুলুক ইসিম, ইসমে মুতামাক্কিন আপনি জীবনেও চিনবেন না গায়রে মুতামাক্কিন না চিনলে। আপনার সব ব্যর্থ এই লবণ ছাড়া, অথচ এইটার কোনো গুরুত্ব দেওয়া হয় না ক্লাসে। বলেন ঠিক কি ঠিক না? আপনারা তো পড়ে আইছেন, কথা বলেন না কেন? তাহলে এই জন্য আমি কি করছি, আলাদা এক্সট্রা অফলাইনের মধ্যে আপনাদেরকে মেহনত করায়া ইসমে গায়রে মুতামাক্কিনটা আগে আয়ত্ত করায় নিছি। এটা একটা টেকনিক, পড়ানোর পদ্ধতি, যেন আপনারা ভরপুর মুরাব মাবনি মারেফা নাকেরা ইসমে মুতামাক্কিন সুলুক ইসিম এডি 100% আপনারা ইয়াজরার মধ্যে সফলতা অর্জন করতে পারেন। আর এইগুলো ভালো করে বুঝা মানে আপনি দুনিয়ার সব আরবি কিতাব বুঝা। মূল পয়েন্টই হলো এটা, আপনি ইসমে গায়রে মুতামাক্কিন শিখলেন মানে আপনার ইসমে মুতামাক্কিন সব মুকাম্মাল হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, ইস্তেদাদ পয়দা হবে। আবার জেনে রাখা ভালো, আপনারা উলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন বুঝেন, এরাব দেওয়া হয় কিসের মধ্যে? ইসমে গায়রে মুতামাক্কিনে না ইসমে মুতামাক্কিনে? এরাব দেওয়া হয় কিসের মধ্যে? মুরাবের মধ্যে না মাবনির মধ্যে? তাহলে বলেন মুরাব যেটা, এটাই তো ইসমে মুতামাক্কিন একটা প্রকার, কথা বলে না কেন? তাহলে সারা পৃথিবী আমরা আসছি কেন? এরাব দেয়া শিকার জন্যই তো আসছি। কিভাবে এরাব দিব এটা শিকার জন্যই তো আসছি, কথা বলে না কেন? আমরা এখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে কষ্ট করে, কেউ চট্টগ্রাম, কেউ একেবারে উত্তরবঙ্গ, কত জায়গা থেকে এখানে এসেছি। কেন এসেছি? আমাদের মাকসাদ হইল যেন শব্দের শেষে আমরা সঠিকভাবে এরাবটা দিতে পারি, যেন আমরা আরবি কিতাবগুলো, যে কিতাবগুলোর মধ্যে জবর জের পেশ কিছুই নাই, আমরা নিজেরাই পড়ে যেন শুদ্ধভাবে এরাব দিয়ে আমরা সঠিক অর্থ উঠাইতে পারি, নিজেও বুঝতে পারি, অপরকেও বুঝাইতে পারি, এটাই তো মাকসাদ। এখন বলেন এরাব যেখানে দেয়া হবে এটাই তো মুরাব, কথা বলে না কেন? যাকে এরাব দেওয়া হয় তাকে কি বলা হয়? আরাবা ইউরিবু ইরাবান ফাহুয়া মুরিবুন ওয়া উরিবা ইউরাবু ইরাবান ফাহুয়া মুরাবুন। তে মুরাব তো এরাব থেকে আসছে, কথা বলে না কেন? মুরাব কিস থেকে আসছে বলেন? এরাব থেকে এসেছে।
আপনার এরাবের সাথে সম্পর্ক হলো মুরাবের, মুরাবের মধ্যে এরাব দেওয়া হবে। আর এই মুরাবটা চিনা নির্ভর করে ইসমে মুতামাক্কিনের উপর, আর ইসমে মুতামাক্কিন চিনা নির্ভর করে গায়রে মুতামাক্কিনের উপর। বুঝেই নেই কথাটা। কেন ইসমে গায়রে মুতামাক্কিনের উপরে নির্ভর করে? তার কারণ হলো পৃথিবীর মধ্যে ইসিম দুই প্রকার। আগে এটা বুঝেন, ইসিম আসলে ইসিম দুই প্রকার। বলেন ইসিম কয় প্রকার? ইসমে মুতামাক্কিন, ইসমে গায়রে মুতামাক্কিন। বলেন। পুরা আমাদের মাকসাদ হলো ইসমে মুতামাক্কিন নিয়ে আমরা এরাব লাগাইবো কার মধ্যে? ইসমে মুতামাক্কিনের সংজ্ঞায়িত হইলো যে এরাবকে জায়গা দেয়, এরাবকে যে জায়গা দেয়, অর্থাৎ যার মধ্যে এরাব দেওয়া যায়। আর ইসমে গায়রে মুতামাক্কিন যে এরাবকে আশ্রয় দেয় না, জায়গা দেয় না, মাবনির সাথে তার সম্পর্ক। কথা বলে না কেন? তাহলে আমাদের মাকসাদ কোনটা বলেন? ইসমে মুতামাক্কিন। তাহলে যে কোনো আরবি পৃষ্ঠার মধ্যে আপনি তাহকিক করবেন, এজরা করবেন, আপনি দেখতে পাবেন 100টা ইসিমের মধ্যে 95টা ইসিম ইসমে মুতামাক্কিন, আরো বেশি 98টা ইসিম ইসমে মুতামাক্কিন, আর শতকরা 2টা ইসিম ইসমে গায়রে মুতামাক্কিন। আমার কথা কি আপনাদের ভিতরে ঢুকতেছে? কথা বুঝতেছেন? শতকরা 98টি ইসিম হলো ইসমে মুতামাক্কিন, আর 2% ইসমে গায়রে মুতামাক্কিন। এখন বেশি কোনটা, ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? এর অর্থ হইল পুরা কুরআনের মধ্যে, বুখারীর মধ্যে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা বলেন, মুয়াত্তাইন বলেন, এরপরে মেশকাত বলেন, নিচে হেদায়া মেদায়া, একেবারে আস্তে আস্তে এসো আরবি শিখি পর্যন্ত। আমাদের তো আরবি স্টার্ট হইলো এসো আরবি শিখি থেকে, তাই না? তো এইখান থেকে নিয়া বলকে আমাদের বলা যায় নুরানি কায়দা থেকে আরবি শুরু। নুরানি কায়দার মধ্যে আরবি শব্দ না, কোরআনের আলফাজ না। তাহলে একদম নুরানি কায়দা থেকে বুখারী পর্যন্ত কোরআন শরীফ, দুনিয়ার যত তাফসির, দুনিয়ার যত ইলমে ফিক, যত ইলমে ফাসাহাত, বালাগাত, যত আরবিতে লেখা আছে, কোটি কোটি কিতাব, এই সবগুলোর প্রায় 98% এরাব যে দেয়া হয় এটা ইসমে মুতামাক্কিন, আর মাত্র 2% কি ইসমে গায়রে মুতামাক্কিন। তাহলে বলেন তো পুরো পৃথিবীতে ইসমে মুতামাক্কিন বেশি না গায়রে মুতামাক্কিন বেশি? ইসমে মুতামাক্কিন। খালি বেশি না অনেক বেশি? অনেক বেশি। এবার আমি যদি আপনাকে বলি যে ইসমে মুতামাক্কিনের শব্দগুলোকে মুখস্থ করে আসেন, শতকরা 98টা করে মুখস্থ করে আসেন, জীবনে পারবেন? তাহলে আমাদের একটা পলিসি অবলম্বন করতে হবে, পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি? এক লোককে জিজ্ঞাসা করছিল, এই তুমি আদব শিখছো কার কাছ থেকে? এত তুমি মুআদ্দাব, কত ভদ্র, আদব কার কাছ থেকে শিখছো? হুজুর আমি আদব শিখছি বিয়াদবের কাছ থেকে। হোয়াট ইজ দিস? বিয়াদবের কাছ থেকে তুমি আদব শিখলে কিভাবে? আমি খুব খেয়াল করছি সে যে কাজগুলো করলে মানুষ বিয়াদব ডাকে এগুলো আমি করি না, আমি আদবালা হয়ে গেছি। কথা বুঝে নেই? এটাকে আরবিতে বলা হয় তুরাফুশ শাই বিআজদাদিহা। বলেন তো, আবার বলেন তুরাফুশ শাই বিআজদাদিহা। এর অর্থ কি? বস্তুকে চেনা যায় তার বিপরীতমুখী, বিপরীত লিঙ্গর দ্বারা। বুঝে নাই কথাটা? কোন একটা শাইকে, বস্তুকে চেনা যায় তার বিপরীতমুখী, বিপরীত লিঙ্গের দ্বারা। দুনিয়াতে যদি ঠান্ডা না থাকতো গরম বুঝতেন না কি জিনিস। দুনিয়াতে যদি সুখ না থাকতো দুঃখ কি জিনিস বুঝে আসতো না। কথা কি বুঝছেন নাকি? তাহলে এরকম ভাবে বিপরীত লিঙ্গের দ্বারা আমাদের এটা শিখতে হবে। এখন অধিকাংশই যেহেতু ইসমে মুতামাক্কিন, আর মাত্র 2% হইল কি ইসমে গায়রে মুতামাক্কিন। এখন আমরা কষ্ট করে এই জন্য আপনাদেরকে প্রথমে ইসমে গায়রে মুতামাক্কিন শিখিয়ে ফেলাইছি। কেন শিখাইছি? কারণ ইসমে গায়রে মুতামাক্কিন সীমিত, মাত্র 8 প্রকার। কয় প্রকার শিখছেন? বলেন না কেন? কয় প্রকার শিখছেন? ইসমে গায়রে মুতামাক্কিন মাত্র কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের বাহিরে পুরা পৃথিবীতে যত ইসিম আছে, ইসিম কিভাবে চিনবেন? ইসিম চিনবেন 11টা আলামত দিছি না আপনাদেরকে? না চিনার তো কোনো হা হা লাদ্রি বলার কোনো সিস্টেম নাই এখানে। জানি না, বুঝি না। জানবেন না কেন? বুঝবেন না কেন? জানার এবং বুঝার সব ময়মসুল্লা দিয়ে দিতেছি। না বলার কোনো অপশন এখানে নেই এই কোর্সের মধ্যে। কথা কি বুঝতেছেন নাকি? ইসিম চিনার তো আপনার কাছে অস্ত্র দিছি 11টা। কয়টা অস্ত্র? 11 অস্ত্র। সুতরাং ইসিম চিনবেন। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম,
ইসমে গায়রে মুতামাক্কিন মাত্র 8 প্রকার। এই 8 প্রকার ইসমে গায়রে মুতামাক্কিনকে যে ভালো করে ইয়াদ করবে, যেরকম আপনারা ইয়াদ করেছেন, কোন একটা ইসিম যখন কিতাবে আসবে, কোরআনে আসবে, হাদিসে আসবে, আপনাদের কিতাবে আসবে, এরপর দর্সি কিতাবের মধ্যে আসবে, আর এজরার সময় উস্তাদে জিজ্ঞেস করবে, বলো এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন, আপনি সেকেন্ডের মধ্যে কি করতে হবে, ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারটা ব্রেনের মধ্যে ক্রিং করে একটা ঘুরান দিতে হবে 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। কথাটা বুঝেন নাই? এটা কিভাবে হবে? এটা হওয়ার জন্যই এখন এত মুখস্থ করতে হবে যেন এটা একদম পানদানির মধ্যে যেরকম পান, সুপারি, জর্দা সব আইটেম গুলো এক নজরে দেখা যায় নাকি। এই পান, আচ্ছা আচ্ছা একটু তালাশ করে দিদি, এই সুপারি দেখতেছি তালাশ করে, এই জর্দা, এমন করে কেউ এক নজরে সব বাসে না? কোন জায়গায় পান, কোন জায়গায় জর্দা, কোন জায়গায় সুপারি, ঠিক এরকম ভাবে ইসমে গায়রে মুতামাক্কিন গুলো এমন ভাবে ইয়াদ করতে হবে 8 প্রকার। এই বলতো এই আল্লাহু শব্দটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? ইসমে মুতামাক্কিন। কিভাবে? নাই, ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার কোথাও নেই। এই যে নাই বলছেন, এটা দেখে বলছেন পানদানির মধ্যে। কথা বুঝেনি? ইসমে গায়রে মুতামাক্কিনের পানদানির মধ্যে দেখো নাই। এই যে নাই মানে নাই, পানদানির মধ্যে সুপারিও নাই, পানও নাই, একেবারে পরিষ্কার একটা খালি পানদানি। তো এটা বলতে সমস্যা কি? আপনারা শুধু একেবারে ধোয়া সাবান দিয়ে পরিষ্কার কইরা একটা পানদানি দিছে। তো একজনে জিজ্ঞাসা করছে, এখানে কি সুপারি আছে? নাই। পান আছে? নাই। জর্দা আছে? নাই। চুন আছে? নাই। আপনি এত তাড়াতাড়ি নাই কেমনে কইলেন? আরে ভাই নাই এর লাগে নাই কইলাম। কথা বুঝে নেই? আমার চোখের সামনে সব এনে যে নাই আমি দেখতেছি। ঠিক ইসমে গায়রে মুতামাক্কিনকে এইভাবে কি করতে হবে? ইয়াদ করতে হবে পানদানির, পান সুপারির মতো চোখের সামনে বাসাইতে হবে। তা আমার খুশি লাগছে যে আপনারা অল্প সময়ে মেহনত করে, মাশাআল্লাহ, আমি যে কয়েকটা অফলাইনের মধ্যে আপনাদেরকে ইন্টারভিউ নিলাম, দেখি যে পাশ করছেন সবাই, আলহামদুলিল্লাহ। এটা ভিতরে খুশি লাগছে যে আপনাদের আগ্রহ ভালো আছে, আপনারা অনেক অগ্রসর হইতে পারবেন মেহনত করলে ইনশাআল্লাহ। যে জন্যই তো এখন আপনাদের আগ্রহ দেখে এখন আমার আগ্রহ আরো বাড়ছে। নাহলে এই আসরের পরে কেউ কোর্স করে? ইউটিউবে যারা আছেন আপনারাও সাক্ষী দেখেন, এটা কিন্তু আসরের পর মাগরিবের আগ মুহূর্ত আমরা কোর্স চালাইতেছি, সারাদিনই বক বক করছি, এখনো পক পক করতে আছি। তো এটা কিন্তু আগ্রহের কারণে। না কানলে মাও দুধ দেয় না, কিন্তু না কাঁদলে মাও দুধ দেয় না। আপনারা যেহেতু মেহনতের কাদাটা কাটছেন, এই জন্য এখন দুধ পাইতেছেন। কথা বুঝে আসছে? তো যা হোক, এই ইসমে মুতামাক্কিন আর গায়রে মুতামাক্কিন এই দুইটাকে পরিষ্কার করার জন্য আমাদের সহজ পদ্ধতি হলো, আপনারাও যারা ইউটিউব দেখছেন আপনারাও সেই কথাটা ফলো করবেন। আমি জানি আপনারা হাজার হাজার তালেব এলেম এবং ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা দেখেন দেশ বিদেশ থেকে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর সৌদিতেও আপনারা অনেকে আছেন, কাতারে আছেন, ইন্ডিয়াতে তো আলহামদুলিল্লাহ শত শত মাদ্রাসায় আমার এই দরস চলে। তো আপনাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা অনেক সময় পরামর্শ চান, ফোনও করেন, তো আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের ছাত্রদেরকে, ছাত্রীদেরকে যখন পড়াইবেন তাড়াহুড়া করবেন না। একটা বিষয় নিয়ে খুলে খুলে লম্বা সময় নিয়ে তাদেরকে নিয়ে আলোচনা করবেন। 35 মিনিট আর 20 মিনিটের ঘন্টায় কখনো নাহু হয় না, সরফও হয় না। আউট টাইম দিতে হবে। কোন শিক্ষক যদি চান যে আপনার ছাত্র, আপনার ছাত্রী ভালো যোগ্যতা সম্পন্ন ইস্তেদাদওয়ালা আলেম আলেমা হোক, তাহলে তার জন্য অবশ্যই খারিজি টাইম বের করে তাকে নিয়ে এজরা করতে হবে, তাকে সময় বাহিরে দিতে হবে। শুধু ঘন্টার টাইমে জীবনে কেউ কোনোদিন বড় হইতে পারে নাই, আর পারবেও না কিয়ামতের আগ পর্যন্ত। তো এই জন্য বলতেছিলাম ইসমে মুতামাক্কিন আর গায়রে মুতামাক্কিনের এই ব্যাপারটা ক্লিয়ারলি পরিষ্কার ভাবে বুঝার জন্য ইসমে গায়রে মুতামাক্কিনকে কি করতে হবে? আগে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে, কণ্ঠস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, ঠুটস্থ করতে হবে। বুঝে আইছে? কণ্ঠস্থ মানে কণ্ঠের মধ্যে যেটা থাকে, মুখস্থ মানে মুখের ভিতরে যেটা থাকে, আর ঠুটস্থ মানে যেটা ঠুটের মধ্যে এনে বসে থাকে, বলার সাথে সাথে উত্তর সাথে সাথে আছে নাই, আছে নাই, আছে নাই। বুঝাইছে কথাটা? আর এই নাই বলার মধ্যে পান্দানি দেখে বলাইছেন আপনি, নাই নাই নাই। আর এটা তখন বলতে পারবেন যখন ইয়াদ প্রতিদিন সূরা ইয়াসিনের মতো প্রত্যেক দিন একবার একবার কি করতে হবে? পিছনের পড়া পড়তে হবে। চেষ্টা ছাড়া কখনো ওই জিনিসটা
আপনি নাগালে পাবেন না, অনেক মেহনত করতে হবে। আর মেহনত এমন একটা মজার জিনিস যে পাইয়া বসে ও মেহনত ছাড়া আর কিছুই মজা লাগে না। আজকাল কেন আমাদের ছাত্রদের হাতে মোবাইল, কেন আমাদের ছাত্রীদের হাতে মোবাইল, কেন আজকাল ছাত্র ছাত্রীরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের ছড়াছড়ি? একমাত্র কারণ দোষ হইল প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানওয়ালাদের, শিক্ষকদের। তারা মজা লাগাইতে পারে নাই, এলেমের স্বাদ তাদের ভিতরে ঢুকাইতে পারে নাই। নতুবা কেন আমরা এই হিস্টোরি গুলো শুনি নাই যে কিতাব পড়তে পড়তে কেরোসিন দিছে, কেরোসিন খাওয়া বলাইছে, বলতেই পারে না এটা পানি না কেরোসিন, কথা বুঝে নেই। কিতাব মুতালা করতে করতে 2-3 দিন চলে গেছে, বলতেই পারে না কি অবস্থা, দুনিয়ার কি হালাত টালাত চলতেছে, কোনো খবর নেই। কখন হয়েছে এটা? যখন এলেমের মজা তার ভিতরে লাগাই দিছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কঠিন কঠিন মাসলা যখন হল করতেন, চিৎকার মেরে উঠতেন, লাফাইতে থাকতেন খুশিতে, আনন্দে তিনি চিৎকার করতেন আর বলতেন, আইনা আবনাউল মুলুক ফি হাযিহিল লাজ্জা। আমি যে এই কঠিন কঠিন মাসালাগুলো হল কইরা যে স্বাদ পাইতেছি, মজা পাইতেছি, ও রাজা বাদশার ছেলেরা, তোমরা অট্টালিকার মধ্যে নরম কোমল কম্বলের ভিতরে শুয়া জাজিমের উপরে তোমরা ঘুমায়া ঘুমায়া এই মজা তোমরা পাবা না, আমি যে মজা পাইতেছি কিতাব পইরা। এটা তখন হবে যখন আপনারা প্রথমে ফার্স্ট মেহনতটা শুরু করবেন। এরপরে কিতাব বুঝে না তো কি করব, তখন মোবাইল বুঝে। আর যে কিতাব বুঝে ও মোবাইলের ধারে কাছেও যাবে না, এটাকে একটা বিষ মনে করবে। এই জন্য আদিব শাহ হুজুর আবু তাহের মিসবাহ সাহেব বলেন, মোবাইল হলো একটা বিষাক্ত সাপের চেয়ে আরো বেশি জঘন্য। সত্যি, একটা ছেলেকে ধ্বংস করার জন্য একটা মোবাইল যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসার মধ্যে 1 নম্বর শর্ত হলো কোনো মোবাইল থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ 100% মোবাইল মুক্ত আমার এই মাদ্রাসা, 100%। উস্তাদরাও জরুরত ছাড়া সাহসী পায় না এখানে মোবাইল করতে, আপনি জিগাইয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখনো লেখাপড়ার চর্চাটা এখানে ধরে রাখার চেষ্টা করতেছি। এখানে লেখাপড়া ছাড়া আর কিছু নেই। আর আমার এখানে ছুটি নাই, এই দুইটা জিনিস নাই, মোবাইল নাই ছুটি নাই, মোবাইল নাই ছুটি নাই। অমুকের মুসলমানি, হে বেটার কাটা কাটছে, তো তুমি যাবে কি লিখিয়া? দাদি 18 বছর আগে মারা গেছে, দাদির মৃত্যুবার্ষিকী, এই জন্য 12 দিনের ছুটি দেন। আমার এখানে ছুটি নিলে একেবারে জীবনের ছুটি, এখানে কোনো আমাদের ছুটি ছাড়া কোনো ছুটি নেই। তাহলে তোমার যদি ওইটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, একবারটা সুসরা কাটছে, মুসলমানি করছে, আর তুমি যাই এখানে 8 দিন থাকবা, তুমি সুসরাই কাটতে থাকো, তুমি যে আলু খাও, তোমার এলেমের দরকার নেই, তোমার ভিতরে এখনো তলব আসে নাই, তুমি তালেব এলেম না। তলব তো তাকে বলা হয় যখনই দেখবে, যে সময়ই দেখবে ছাত্র পড়তেছে আর পড়তেছে, পড়তেছে আর পড়তেছে, এটাকে তালেব এলেম বলে। তালেব এলেম আবার ওই যে ওতন সে হাম কিয়া করেঙ্গে, মাদ্রাসা হে ওতন আপনা, মরেঙ্গে হাম কিতাব উপর, অরক হোগে কাপন আপনা। আমি বাড়ির দ্বারা আমি কি করব, কেন বাড়ি ঘরে যাব? অতন সে হাম কিয়া করেঙ্গে, বাড়ি দিয়ে আমি কি করব? মাদ্রাসা হে অতন আপনা, মাদ্রাসা আমার আসল বাড়ি, আসল ঠিকানা। মরেঙ্গে হাম কিতাব উপর, পড়তে পড়তে কিতাবের উপরে আমার রুহ বের হবে, জান বের হবে, আমি মারা যাব। অরক হোগে কাফন আপনা, আমার কিতাবের পৃষ্ঠাগুলো আমার কাফনের কাপড় হবে। এই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত না আসবে, তাকে লুগাবি ভাবে, ইস্তেলাহি ভাবে, কোনোভাবে তাকে তালেব ইলম বলা জায়েজ নেই। কথা বুঝে আসছেনি? এই জন্য ভাই আসছেন মাশাআল্লাহ, এই অর্ধ বয়স তো সবারই প্রায় চলে গেছে গা, এটাও একটা শুকরিয়া। ঈদের মধ্যে গুস্তু মুস্তু রেখে, ঘোরাফেরা রেখে, কত বন্ধু বান্ধবের কত প্রোগ্রাম, সবকিছু বাদ দিয়া আপনারা যে এই বয়সে এই সময়ের মধ্যে অনেক উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস এখানে এসেছেন, আপনাদেরকে জাযাকুমুল্লাহু খায়রা, মনের মনিকুঠা থেকে আপনাদেরকে জাযাকাল্লাহ বলতেছি। কারণ এই জমানার মধ্যে এই তলবটা একদম বিরল, নাই। আপনারা যারা আছেন সাচ্চা তালেব ইলম, সত্যিকারের শিখার জন্য এসেছেন, তো ইনশাআল্লাহ পাবেনও, মেহনত করেন। তো যে কথা বলতেছিলাম, ইসমে মুতামাক্কিন এবং গায়রে মুতামাক্কিন, এটা পরিষ্কার করার জন্যই আমি আপনাদেরকে অফলাইনের মধ্যে মাঝখানে ইসমে গায়রে মুতামাক্কিনের 8টা আইটেম, 8টা প্রকার আমি শিখিয়ে দিয়েছি। এখন আপনারা মজা পাইবেন, মুরাব আপনি খুব সহজে চিনতে পারবেন। মারেফা নাকেরা সামনে যা আছে সব আপনার আয়নার মতো হয়ে যাবে। যেরকম এখনই দেখাই, আমাদের 4 নাম্বার পয়েন্ট যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, মাঝখানে অনেকগুলো কথা বলে ফেললাম। তো 4 নাম্বার আমাদের পয়েন্ট কি? মুরাব মাবনির আকসাম, মুরাব মাবনির প্রকার। মুরাব পুরা পৃথিবী খুঁজা
সারা দুনিয়ার কিতাব খুঁজে মাত্র দেখি মুরাব মাত্র 2 প্রকার। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে এসেছি এরাব লাগানো, এটা মাত্র 2 প্রকার, তাহলে সহজ হয়ে গেল। কথা বুঝে নাই? যার মধ্যে এরাব লাগাবেন তাকেই তো মুরাব বলা হবে। আর এই মুরাবটা পুরা পৃথিবী জুইরা মাত্র 2 প্রকার। সহজ না? মাত্র 2 প্রকার। আর মাবনি মোট 6টি, 3 প্রকার। কথা বুঝে নাই? মাবনি মোট কয়টি? 6টি। কয় প্রকার? 3 প্রকার। এগুলো পরে আসতেছি, আগে মুরাবে আসেন। যেহেতু আপনি ইসমে গায়রে মুতামাক্কিন মুখস্থ করছেন, মুরাব খালি বইলা দেবো, আপনি বুঝে ফেলাইবেন। আচ্ছা, মুরাব 2 প্রকার কি কি? 1 নম্বরে হলো ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হওয়া। 2টা শব্দ এখানে। মুরাব 2 প্রকার কি কি? ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হওয়া, অথবা এভাবে বলতে পারেন ইসমে মুতামাক্কিন যখন তারকিবে ওয়াকে হয় তাকে মুরাব বলা হয়। কথা বুঝেন না কেন? বলেন। মুরাব 2 প্রকার। 1 নম্বরে হলো ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হওয়া, তারকিবে পতিত হওয়া। ইসমে মুতামাক্কিন কি হওয়া? তারকিবে পতিত হওয়া। আর 2 নম্বরে হলো ফেইলে মুজারে নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস থেকে খালি হওয়া। বলেন তো। ফেইলে মুজারে নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস থেকে খালি হওয়া। খালি হওয়া। ফেলে মুজারে নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস থেকে খালি হওয়া। তাহলে মুরাব কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হলো ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হওয়া। 2 নাম্বার হলো ফেলে মুজারে নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস থেকে খালি হওয়া। এবার আসেন 1 নাম্বারটা, যেটা ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হওয়া। কিন্তু 2টা জিনিস, একটা হলো ইসমে মুতামাক্কিন, আবার তারকিবে ওয়াকে হওয়া। এই 2টা জিনিস বুঝতে হবে আমাদেরকে। একটা তো আপনারা বুঝেই ফেলাইছেন, ইসমে মুতামাক্কিন। ইসমে মুতামাক্কিন মানে ইসমে গায়রে মুতামাক্কিন না হওয়া। সহজ। এই যে এখন যদি আগে যদি আপনি ইসমে গায়রে মুতামাক্কিন না চিনতেন, আমার এখানে থামায়া কি করতে হইতো? ইসমে গায়রে মুতামাক্কিন 133টা মুখস্থ করাইতে হইতো। এখানে অনেক সময় নষ্ট হইতো আমার। কথা বুঝে না কেন? তাহলে এখন ইসমে মুতামাক্কিন কিভাবে চিনবেন? ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোনো 1 প্রকার যদি না হয় শব্দটা, ইসিমটা, তাহলে এটা ইসমে মুতামাক্কিন। কারণ ইসিম হইলেই তো 2 প্রকার, আগেই বললাম। হয়তো ইসমে মুতামাক্কিন হবে অথবা ইসমে গায়রে মুতামাক্কিন হবে। যদি ইসমে মুতামাক্কিন হয়, এটা চিনবো কি করে? আমি তালাশ করে দেখবো পান্দানির মতো যে ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোনো 1 প্রকার এই শব্দটা আছে কিনা। এই জন্যই আমি অফলাইনের মধ্যে আপনাদেরকে ইন্টারভিউ নিছিলাম। বলেন তো দেখি কালামুন, বলেন তো দেখি কিতাবুন ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন। এটা আমি দেখছিলাম আর কি, যাচাই কইরা, যে আমার দরসটা আমি কতটুকু মজা পাবো আপনারা দিয়া। দেখলাম যে না, 100%ই মজা হবে ইনশাল্লাহ। কারণ আপনারা দেখি যে শিখছেন, ধরতে পারছেন। কথা বুঝে নাই? আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে বলি, ইসমে মুতামাক্কিন এটা তো চিনছেন। ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোনো 1 প্রকার না পাইলে এটাই কি হবে? এই ইসিমটা ইসমে। ফেল নিয়ে যদি জিজ্ঞাসা করি, একটা জরাবা অথবা ইয়াজিরিবু যদি জিজ্ঞাসা করি, বলেন তো এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? ফেল হইলে আপনারা ঠান্ডা মাথায় উত্তর দিবেন, হুজুর এটা ইসমে মুতামাক্কিন, গায়রে মুতামাক্কিন কোনোখানেই যাবে না, কারণ এটা তো ফেল। ইসমে মুতামাক্কিন হওয়ার জন্য ইসিম হওয়া শর্ত আগে, গায়রে মুতামাক্কিনের জন্য ইসিম হওয়া শর্ত। এটা তো ফেল। কথা বুঝে না? আমি যদি আপনাদেরকে আটকানোর জন্য অথবা কেউ আটকানোর জন্য আপনাদেরকে হরফ নিয়ে জিজ্ঞাসা করে, বলেন তো এই হরফটা এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? বলবেন মিয়া বুকা আপনি না আমি, আমারে বলত পাইছেন মিয়া, হরফ নিয়ে জিজ্ঞেস করতেছেন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে। এত বলদ আমি না। এই মিয়া ইসমে মুতামাক্কিন তো ইসিম হইতে হবে, ইসমে গায়রে মুতামাক্কিনও ইসিম আগে হইতে হবে। হরফ তো ইসিমের কাছেও না, ধারে কাছেও না। এটা ল্যাংরা, এটা হইল গিয়ে প্যারালাইসিস, নিজে চলতে পারে না আরেকজনের সাহায্য ছাড়া। কথা বুঝে না? সুতরাং হরফ কিনা ইসমে মুতামাক্কিন গায়রে মুতামাক্কিন কিছুই না। কথা কি বুঝছেন নাকি? তাহলে ইসমে মুতামাক্কিন গায়রে মুতামাক্কিন হওয়ার জন্য আগে তো ভাই ইসিম হইতে হবে, তাই না? হইলে পরে দেখবেন 8 প্রকারের কোন প্রকার হইছে না হয় নাই। যদি না হয়ে থাকে ইসমে মুতামাক্কিন, আর 8 প্রকারের কোন প্রকার হইলে ইসমে গায়রে মুতামাক্কিন। পরিষ্কার না কথাগুলো? এবার আসেন, তাহলে আমরা চিনতে পারলাম এতক্ষণে ইসমে মুতামাক্কিন কিভাবে আমরা ধরবো, ইসমে মুতামাক্কিন কি করে কোন পদ্ধতিতে আমরা চিনবো, এটা গেল।
এখন তারকিবে ওয়াকে হওয়া না হয় এটা কি করে বুঝবো? ইসমে মুতামাক্কিন হইল। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, কালামুন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে বুঝলেন? হ্যাঁ, এভাবে উত্তর দিবেন যে ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোন প্রকারে পাওয়া যায়নি অথবা হয়নি। কথা বুঝে নাই? আচ্ছা কিতাবুন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে বুঝলেন? হ্যাঁ, একই উত্তর, ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোন প্রকার। কিন্তু এটা আবার সেভ করে আপনি অটো চালায় রাখেন না। ওই যে আইসক্রিম বেচে যে একটা কি করে, দেখে নেন 2 টাকা, বাচ্চা নেন 2 টাকা, দেখে নেন 2 টাকা, বাচ্চা নেন 2 টাকা, সারাদিন এক কথাই কইতে থাকে। আছে না মোবাইলের মধ্যে একটা কি অপশন? আপনারা আবার এমন না যে জিগাইতে থাকে আর সব ইসমে, কারণ ইসমে গায়রে মুতামাক্কিনে পাওয়া যায় না, এটা ইসমে মুতামাক্কিন, কারণ ইসমে গায়রে মুতামাক্কিনে পাওয়া যায়। আপনি সুইচ একটা সেভ করে রাখছেন আর বলতে রইলেন, কিন্তু আপনি বুঝে বলতেছেন না, না তাহলে লাভ হবে না। আপনি দেখে দেখে বলতে হবে। আবার দেখাটা 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগ টাইমে দেখতে হবে। কথা বুঝেন নাই? ব্রেনটাকে এমন উপস্থিত রাখতে হবে আপনাদের। তাহলে আসেন, আচ্ছা মিস্তরাতুন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কিভাবে বুঝলেন মুতামাক্কিন? মাদ্রাসাতুন ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কিভাবে বুঝলেন? মসজিদুন ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? মুতামাক্কিন কি করে বুঝলেন? সাবুরাতুন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে বুঝলেন মুতামাক্কিন? জিদারুন ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে বুঝলেন মুতামাক্কিন? কালামুন ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে বুঝলেন? কথা বুঝছেন নি? তাহলে আমরা ইসমে মুতামাক্কিনকে চিনবো ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকার দ্বারা। যদি 8 প্রকারের কোনো প্রকার না হয় তাহলেই এটা ইসমে মুতামাক্কিন। কথা কি বুঝছেন নাকি? এটা তো আমাদের ক্লিয়ার হইলো এতক্ষণে যে ইসমে মুতামাক্কিন কিভাবে চিনবো। কিন্তু আরেকটা কথা যে ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হইলে মুরাব হবে। তারকিবে ওয়াকে হওয়ার অর্থ কি? তারকিবে ওয়াকে হওয়ার অর্থ হইল ইসমে মুতামাক্কিনের শেষে এরাব হওয়া। যে ইসমে মুতামাক্কিনের শেষে এরাব, এরাব মানে কি? এরাব হলো ফাতহা কাসরা জুম্মা জবর জের পেশ যেটাকে বলেন আর কি। এটা যদি থাকে অথবা ওয়াও আলিফ ইয়া এটা যদি থাকে তাহলে এটা তারকিবে ওয়াকে হয়েছে, এটা তারকিবের ভিতরে ঢুকছে, এটাকে তারকিব করা যাবে। কথা বুঝে নেই? এটা আমেলের সাথে সংযুক্ত হয়েছে, কারণ কোনো আমেল ছাড়া শেষে জবর জের পেশ হইতে পারে না, এরাব হইতে পারে না। যদি কোনো ইসমে মুতামাক্কিনের শেষে এরাব দেখেন, এরাব মানে কি? জবর জের পেশ, ফাতা কাসরা জুম্মা অথবা ওয়াও আলিফিয়া। কতভাবে বলতেছি বুঝতেছেন নাকি? যদি কোনো ইসমে মুতামাক্কিনের শেষে জুম্মা ফাতা কাসরা দেখেন তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে এর শুরুতে কি আছে, নিশ্চয়ই একটা আমেল আছে। এটা হয়তো আমি দেখতেছি না অথবা আমার যোগ্যতার কমতির কারণে আমি বুঝতেছি না আমেলটাকে, কিন্তু যেহেতু তার শেষে কি হয়েছে, এরাব হয়েছে, অবশ্যই তাকে কোনো আমেলে এরাব দিছে। বুঝেই নেই কথাটা? আমেল ছাড়া এরাব হবে না, এটা শিওর হয়ে থাকেন। যদি কোনো ইসমে মুতামাক্কিনের সামনে আমেল না থাকে তাহলে তার শেষে এরাব হবে না, এটা সাকিন থাকবে। বুঝেই নেই কথাটা? এখন আমি আপনাদেরকে যদি বুঝেন তাহলে পরীক্ষা করি, করব? আচ্ছা জাইদুন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কিভাবে বুঝলেন মুতামাক্কিন? হয় নাই? হ্যাঁ, গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোন প্রকার হয়নি, তাই আমরা বুঝলাম কি? আচ্ছা এই জাইদুন ইসমে মুতামাক্কিন এটা তো শিওর, সবাই একমত তো না? আচ্ছা এটা কি তারকিবে ওয়াকে হয়েছে না হয় নাই? কিভাবে বুঝলেন তারকিবে ওয়াকে হয়েছে? হ্যাঁ, শেষে এরাব হয়েছে, এই যে জাইদুন। আবার পরীক্ষা করি আপনাদেরকে, জায়েদ এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? মুতামাক্কিন কি করে চিনলেন? হ্যাঁ, কারণ গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোন প্রকার হয় নাই, এই কারণে জায়েদ এটা কি হয়েছে? ইসমে মুতামাক্কিন। এবার দ্বিতীয় প্রশ্ন, জায়েদ এটা কি তারকিবে ওয়াকে হয়েছে না হয়নি? হয় নাই। কেন হয় নাই? শেষে এরাব হয় নাই। এইটাই খেলা, খেলা শেষ। বুঝে নেই কথাটা? এটাই মূল জিনিস। আচ্ছা খালিদুন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? মুতামাক্কিন কি করে চিনলেন? গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের কোন প্রকার হয় না। আচ্ছা খালিদুন ইসমে মুতামাক্কিন তো চিনেছেন,
কিন্তু খালিদুন এটা কি তারকিবে ওয়াকে হয়েছে না হয়নি? কিভাবে বুঝলেন হয়েছে? শেষে এরাব হয়েছে, জুম্মা হয়েছে। কথা বুঝেন নাই? তো অবশ্যই তার শুরুতে কি আছে? আমেল আছে। এটা মুরাক্কাব মাল আমেল হয়েছে, আমেলের সাথে সে সম্পৃক্ত হয়েছে, এর জন্য তার মধ্যে এরাব হয়েছে। আর আমেলের সাথে সম্পৃক্ত হওয়ার নামই হইলো তারকিবে ওয়াকে হওয়া। বুঝেই নেই কথাটা? আচ্ছা, এই খালেদ রে আবার প্রশ্ন করি, খালিদুন রে আবার প্রশ্ন করি। খালেদ, খালেদ এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? আমরা তো ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হইলেও না হইলেও এই জন্য বলবো কারণ 8 প্রকারে পাই নেই। কথা বুঝে নেই? আমি ওইটা দেখবো না যে তারকিবে ওয়াকে হয়েছে না হয় না, এটা পরে দেখবো। আগে দেখবো 8 প্রকারে আছে কি না। যদি 8 প্রকারে না থাকে নির্দ্বিধায় এটা ইসমে মুতামাক্কিন, চাই এটা তারকিবে ওয়াকে হোক বা না হোক, এটা দ্বিতীয় অপশন, এটা সেকেন্ড অপশন আমাদের। এটা পরে, এটা নিয়ে যাচাই। আগে আমাকে শিওর হতে হবে, ইনশিওর হতে হবে, আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে 8 প্রকারের মধ্যে সে আছে কি নাই। কথা বুঝে না কথা? এখন আসেন, যদি 8 প্রকারের মধ্যে না থাকে তাহলে শিওর এটা ইসমে মুতামাক্কিন। খালিদুন এটা আমরা দেখছি যে 8 প্রকারের মধ্যে নাই, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি খালিদুন কি হয়েছে? ইসমে মুতামাক্কিন হয়েছে। আবার তারকিবে ওয়াকে হয়েছে কি না? হয়েছে। কেন হয়েছে? শেষে এরাব হয়েছে। এরাব হয়েছে বুঝলেন কিভাবে? এই যে দুন, দিন, দান, এটা এরাব। বুঝে নেই কথাটা? জুম্মা, ফাতা, কাসরা এগুলো দেখা। কারণ কোন ইসমে মুতামাক্কিনের শেষে আমি বারবার এই জন্য বলছি, ইজা তাকাররারা তাকাররারা ফিল কলব, যখন বারবার একটি কথা বলা হয় তখন অন্তরের মধ্যে বদ্ধমূল হয়। ইজা তাকাররারা ছোট কাপ দিয়া যখন তাকরার করা হয়, বারবার বলা হয়, পরে বড় কাপ দিয়া তাকাররারা, এটা বরকরার মানে স্থায়িত্ব হওয়া, সাবেত হয়ে যাওয়া, সিল মারা, মোহর মারা, দৃঢ় হওয়া, সাব্যস্ত হয়ে যাওয়া, বসে যাওয়া। কথা বোঝে না? তাকাররারা ফিল কলব, কলবের মধ্যে বসে যায় বারবার বললে। এজন্য আমি এক কথা বারবার বলতেছি। কথা বুঝতেছেন? বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে বুঝাইতেছি, ডান দিয়া যাইতেছি, বাম দিয়া যাইতেছি, সামনে পিছনে উপরে নিচে, যে কোনো একটা অ্যাঙ্গেলে কারো বুঝে আসলেই হইল। কথাটা বুঝেন নাই? এবার আসেন, এই খালিদুন রে আরেকভাবে আমি প্রশ্ন করতেছি। খালেদ এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? ইসমে মুতামাক্কিন কি করে চিনলেন? এবার দ্বিতীয় প্রশ্ন, খালেদ এটা তারকিবে ওয়াকে হয়েছে না হয় নাই? হয় নাই। কেন হয় নাই? শেষে এরাব হয় নাই। তাহলে দেখেন আমাদের রেজাল্ট কি বের হলো এতক্ষণের আলোচনায়, যে ইসমে মুতামাক্কিন দেখলে এটা মনে করেন না যে এটা মুরাব হয়ে গেছে, এই ভুল ধারণাটাও করা যাবে না। ইসমে মুতামাক্কিন মানেই মুরাব না। কথা বুঝে নেই? ইসমে গায়রে মুতামাক্কিন তো মুরাব নাই, সব মাবনি আইতেছে সামনে। ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের 8 প্রকার কি? মাবনি, মুশাবাহে মাবনি আসতেছে, এটা একটু পরে। কিন্তু ইসমে মুতামাক্কিন হয়েও মুরাব যে হইতে পারে না, ইসমে মুতামাক্কিন হওয়ার পরেও সে মুরাব থেকে বঞ্চিত থাকে, এমনও হাজার হাজার নজির আছে। কখন? যখন ইসমে মুতামাক্কিনের শেষে এরাব থাকবে না, সাকিন থাকবে, সাকিনের উপরে মাবনি হবে। এটারে বলা হয় মাবনি আলা সুকুন, সাকিনের উপর মাবনি। যখন ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হবে না, তখন তার নাম হইল মাবনি আলা সুকুন। বলেন, সাকিনের উপর সে কি হবে? মাবনি হবে। তাহলে এই যে খালেদ এটা কি হইছে? মাবনি আলা সুকুন, এটা মুরাব না। ইসমে মুতামাক্কিন হয়েও সে মুরাব না, মাবনি। চিন্তা করছেন? ইসমে মুতামাক্কিন হয়েও সে মাবনি। আচ্ছা বলেন তো, রাশিদুন, এখন জটপট, রাশিদুন ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? মুতামাক্কিন কি করে বুঝলেন? হ্যাঁ, 8 প্রকারের কোন প্রকার পাওয়া যায়নি। আচ্ছা, রাশিদুন এটা তারকিবে ওয়াকে হয়েছে না হয়নি? কি করে বুঝলেন তারকিবে ওয়াকে হয়েছে? আচ্ছা, রাশেদ এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে বুঝলেন তারকিবে ওয়াকে হয়েছে নি হয়নি? কি করে বুঝলেন হয় নাই? কালামুন এটা ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে চিনলেন? 8 প্রকারে হয় নাই। আচ্ছা, কালামুন এটা তারকিবে ওয়াকে হয়েছে না হয় নাই? কি করে বুঝলেন? তাহলে কালামুন ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকে হয়েছে, এটা মুরাব না মাবনি? কথা বলেন না কেন? কিতাবুন ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন? কি করে চিনলেন মুতামাক্কিন?
কিতাবুন তারকিব ওয়াকিয়া হয়েছে নি হয়নি? কি করে বুঝলেন? শেষে এরাব হয়েছে। তাহলে বলেন কিতাবুন এটা মুরাব না মাবনি? মুরাবের প্রথম প্রকার। কারণ মুরাব দুই প্রকার, মুরাব দুই প্রকার। কি কি? একটা এক নম্বরে হইলো ইসমে মুতামাক্কিন তারকিবে ওয়াকিয়া হওয়া। এই ছোট্ট শব্দটাই আধা ঘন্টা ধরে চিল্লায়া আমার ঘাম বাড়ি হয়ে গেছে। বুঝতে পারছেন নি আপনারা? সবাই বুঝছেন মুরাবের প্রথম প্রকার? বুঝছেন মুরাব কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার কি? ইসমে মুতামাক্কিন যখন তারকিব ওয়াকিয়া হবে। এখন ইসমে মুতামাক্কিন বুঝছেন, তারকিব ওয়াকিয়া হওয়া কাকেও বুঝছেন, একেবারে নানার বাড়ি দাদার বাড়ি সহ ক্লিয়ার হইছে নি? না অস্পষ্ট আছে কাহারো? এবার আসেন দ্বিতীয় প্রকার। মুরাবের দ্বিতীয় প্রকার হলো ফেইলে মুজারে যখন নুনে তাকিদ এবং নুনে জমা মুআন্নাস থেকে খালি হবে। বলেন ফেইলে মুজারে চিনেন না? ফেইলে মুজারের মধ্যে সিগা হলো 14টি, তার মধ্যে 2টি বাদ, 2টা মাবনি, জমা মুআন্নাসে গায়েব আর জমা মুআন্নাসে হাজির। বুঝেই নিয়ে কথাটা? ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা তাফআলনা, ইয়ানসুরনা তানসুরনা, ইয়াজরিবনা তাজরিবনা। কথা বুঝে নেই? তাহলে এই 2টা সিগা কি? মাবনি। এই 2টাকে বলা হয় জমা মুআন্নাসের সিগা। বুঝেই নেই? একটা হলো জমা মুআন্নাসে গায়েব আর একটা জমা মুআন্নাসে হাজির। অনেকে বুঝতেই পারতেছে না। ইয়াজরিবু ইয়াজরিবানে ইয়াজরিবুনা, তাজরিবু তাজরিবানে ইয়াজরিবনা। এটারে একটা মার্ক দেন, ইয়াজরিবনা মার্ক দেন। আটকাইছেন? এটা মাবনি। কেন? এই 6 নাম্বার সিগাটা হলো জমা মুআন্নাসে গায়েবের সিগা। আর মুআন্নাস আসলেই সে মাবনি। মুআন্নাস জমা মুআন্নাস আসলে কি? মাবনি। এরপরে তাজরিবু তাজরিবানে তাজরিবুনা, তাজরিবিনা তাজরিবানে তাজরিবনা। এটারে আরেকবার মার্ক করেন। এটা হলো জমা মুআন্নাসে হাজির। দুই জমা মুআন্নাস, একটা জমা মুআন্নাসে গায়েব আর একটা হলো জমা মুআন্নাসে হাজির। উভয়জন মুরাবের বাউন্ডারি থেকে গেট আউট। কথা বুঝে নাই? তুমি মুরাবের গন্ডির ভিতরে থাকতে আর পারবা না। তাহলে এই দুইটাকে চিনে রাখেন। জমা মুআন্নাস বলতেই এই 2টা সিগা। বলেন জমা মুআন্নাস বলতে জমা মুআন্নাসে গায়েব আর জমা মুআন্নাসে হাজির উদ্দেশ্য। তাহলে আরেকটা হলো গিয়া নুনে তাকিদ। নুনে তাকিদ কাকে বলে? নুনে তাকিদ হইলো নুনে সকিলা এবং নুনে খফিফা। নুনে সকিলা কেমনে চিনবেন? তাসদিদ যুক্ত নুন যেটা এটা নুনে সকিলা। বলেন। আর সাকিন যুক্ত নুনটা নুনে খাফিফা। বলেন। বুঝেন না কথাটা? ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, এই যে নুন নুনে আর লা ইয়াফআলান নুনে খফিফা। এই নুনে সকিলা এবং নুনে খফিফাকে নুনে তাকিদ বলে। বলেন। এবার তো ক্লিয়ার হওয়ার কথা যে ফেলে মুজারে যখন নুনে জমা মুআন্নাস এবং নুনে তাকিদ থেকে মুক্ত হবে, এর অর্থ হলো ফেলে মুজারের 14 সিগার মধ্যে যখন এই যে 6 নাম্বার সিগাটা জমা মুআন্নাসে গায়েব, বুঝেন কথাটা? আর 12 নাম্বার সিগাটা জমা মুআন্নাসে হাজির, এই 2 সিগা মুক্ত এবং ফেলে মুজারের শেষে নুনে সকিলাও থাকবে না, নুনে খফিফাও থাকবে না। তখন পিওর ভাবে পরিষ্কার ভাবে সবগুলো সিগা ফেলে মুজারের মোরাব হয়ে যাবে। বুঝেই নেই কথাটা? যে ফেলে মুজারের সিগার মধ্যে নুনে তাকিদ নাই, নুনে জমা মুআন্নাস নাই, এই ফেলে মুজারের প্রত্যেকটা সিগা কি হবে? মোরাব হবে। এবার আপনাদেরকে পরীক্ষা করব। বলেন তো ইয়াজরিবুনা এটা মোরাব না মাবনি? মাশাআল্লাহ। কি করে বুঝলেন মোরাব? হ্যাঁ, নুনে জমা মুআন্নাসও হয়নি, নুনে তাকিদও হয়নি। মাশাআল্লাহ। এটা হইছে জমা মুজাক্কারে হাজির। ইয়াজরিবুনা কোন সিগা? ইয়াজরিবু ইয়াজরিবানে ইয়াজরিবুনা। ইয়াজরিবুনা কোন সিগা হইলো? জমা মুজাক্কারে হাজির। এটা তো জমা মুআন্নাসে গায়েবও না, জমা মুআন্নাসে হাজির না, আর এটা নুনে তাকিদও না। সুতরাং এটা মুরাব বলতে আমাদের কোনো কষ্টও নাই, সমস্যা নেই। এটা পিওর মুরাব। কথা বুঝছেন? আচ্ছা বলেন তো আসমাউ, আসমাউ এটা মুরাব না মাবনি? মুরাব। কি করে বুঝলেন এটা মুরাব? মাশাআল্লাহ। এটা নুনে তাকিদ থেকেও মুক্ত হয়েছে এবং নুনে জমা মুআন্নাস থেকেও মুক্ত হয়েছে, কারণ এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আসমাউ নাসমাউ, আসমাউ আমি শুনতেছি বা শুনবো। কথা বুঝেন নাই কথাটা? হ্যাঁ,
ইয়াকুলানে, বলেন তো এটা মুরাব না মাবনি? কি করে বুঝলেন? মাশাআল্লাহ, নুনে তাকিদ মুক্ত, নুনে জমা মুয়ান্নাস মুক্ত, এজন্য ইয়াকুলু ইয়াকুলানে। তাসনিয়া মুজাক্কারে গায়েবে এটা সিগা, সুতরাং এর মধ্যে নুনে তাকিদও নাই, নুনে জমা মুয়ান্নাস নাই, এজন্য এটা কি মুরাব। তাহলে আশা করি এখন থেকে কুরআন শরীফের মধ্যে যখন এজরা হবে, বুখারী শরীফের অন্যান্য কিতাবের ফেলে মুজারে সংক্রান্ত যত সিগা আসবে, ইয়াফআলুনা এটা মুরাব না মাবনি বলেন? ইয়ানসুরুনা মুরাব না মাবনি বলেন? আকতুলু মুরাব না মাবনি বলেন? কিন্তু ইয়াজরিবনা মাবনি কেন? জমা মুয়ান্নাসে গায়েব হইছে, বুঝাইছে কথাটা? ইয়াজরিবনা কি হয়ে গেল? মাবনি হয়ে গেল। তাসমানা মাবনি কেন? জমা মুয়ান্নাসে হাজিরের সিগা। এই দুইটারে চেক দিবেন খালি, বুঝাইছে? মাঝখানে ফাঁকে যদি ঢুকে পড়ে সমস্যা। এই জন্য জমা মুয়ান্নাসে গায়েব এবং জমা মুয়ান্নাসে হাজির যেন আমাদের এই মুজারের সিগার গন্ডির ভিতরে কদম না রাখতে পারে, ঠ্যাং ভাঙ্গে বাইর করে দিবেন দুইটার। কথা বুঝে আসছে? যে মুরাব এটা পিওর মুরাব এখন চলবে। এবারের সংগ্রাম মুরাবের সিগাকে উড্ডীন করার সংগ্রাম। কথা বুঝে আসছে? এখানে কোনো মাবনিওয়ালা সিগা ঢুকতে পারবে না। আর মাবনিওয়ালা সিগার জাত তো দুই প্রকার, একটা হলো গিয়া জমা মুয়ান্নাসে গায়েব আর জমা মুয়ান্নাসে হাজির, আর একটা হলো নুনে তাকিদওয়ালা সিগা। তো এই দুইটা যদি না হয়, এরপরে ফেলে মুজারের যে কোনো সিগা, এই দুই ধরনের না হইয়া ফেলে মুজারের যে কোনো সিগা আসবে, সব মোরাব, সব মোরাব। ক্লিয়ার হইছে? সবার ক্লিয়ার হইছে? এজরার মধ্যে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আবার আসেন ছোট্ট করে ফিনিশিং দিই। মুরাব দুই প্রকার, বলেন? এক নম্বরে হইল ইসমে মুতামাক্কিন, যখন তারকিবে ওয়াকে হবে, বলেন? ইসমে মুতামাক্কিন যখন তারকিবে ওয়াকে হবে। ইসমে মুতামাক্কিন কাকে বলে, তারকিবে ওয়াকে হওয়া কাকে বলে, পুরা গলা ফাটায় লাইছি, বুঝার কথা। এরপরে দ্বিতীয় নাম্বার মুরাব কি? ফেলে মুজারে যখন নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস থেকে খালি হবে, মুক্ত হবে, তখন সেটা কি হবে? মুরাব হবে। ক্লিয়ার হইছে? এজরার মধ্যে পারবেন? কুরআনের মাঝখান থেকে ধরলে সত্যি সাহস হয়? বুখারী শরীফ থেকে ধরলে মানুষ হুদায় ভয় পায়, আল্লাহ আমি কি বুখারী পড়তে পারবো? এই মেয়ে, বুখারী কি লুহা দিয়ে লেখছে নাকি? আপনার মুরাব মাবনি দিয়ে লেখছে, আপনার নাহুমির দিয়ে লেখছে। কথা বলে না কেন? আপনার এই কোর্সের প্রত্যেকটা আইটেম দিয়ে বুখারী লেখছে, পুরা 30 পারা কোরআনে এগুলো দিয়ে লেখছে, পুরা 30 পারা কোরআনে এই ইসিম ফেল হরফে ভরা, এর বাহিরে একটা শব্দ নেই। আমি 50 কোটি টাকা দিব, একটা শব্দ আনেন যেটা ইসিমও না, ফেলও না, হরফও না। কথা বুঝে না? এমন শব্দ পাইবেন পৃথিবীতে যে শব্দটা ইসিমও না, ফেলও না, হরফ না? জীবনে পাইবেন কোনোদিন? তাহলে আপনার সমস্যা কি? আপনি তো এই তিনটেই শিখে ফেলাইতেছেন। এই তিনটা দিয়েই তো পুরা পৃথিবী, সারা দুনিয়া। তো এইটা তিনটা শিখা মানে আপনি বাহাদুর, নাহুরি ইমাম হইয়া তখন আপনি ঘর থেকে যাবেন। কথা বুঝে না? তাহলে আমাদের মুরাবের মোটামুট দুইটা আইটেম আমাদের সংক্ষিপ্ত আকারে শেষ হইল। এবার আসেন মাবনি হইল মোট 6টি, বলেন? 3 প্রকার মাবনি, মোট 6টি, 3 প্রকার। আবার বলেন 3 প্রকার কি কি? এক নম্বরে হলো মাবনি আসল, বলেন? আসল মাবনি, জন্মগত মাবনি, পিওর মাবনি, এর মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল মাবনি, এটাকে বলে মাবনি আসল, বলেন? 2 নম্বরে মুশাবাহে মাবনি, বলেন? মানে মাবনির সাদৃশ্য, মুশাবাহ। 2 নম্বরে কি? মুশাবাহে মাবনি। 3 নম্বরে মাবনি বিশর্ত, শর্ত পাইলে মাবনি, না হইলে মুরাব। বুঝেই নাই কথাটা? শর্ত পাইলে মাবনি, না হইলে মুরাব। আবার বলছি, মাবনি মোট 6টি, 3 প্রকার, বলেন? মাবনি আসল, মুশাবাহে মাবনি, মাবনি বিশর্ত, মাবনি আসল, মুশাবাহে মাবনি, মাবনি বিশর্ত, মাবনি আসল, মুশাবাহে মাবনি, মাবনি বিশর্ত। 2বার বলেন তো। ব্যাস। যারা দেশ বিদেশ থেকে ইউটিউব দেখতেছেন, আপনাদেরকেও অনুরোধ করব, যদি আপনারা ক্লাস করান, ছাত্র পড়ান, ছাত্রী পড়ান, এভাবে নিজে আগে আয়ত্ত করে নিন। এভাবে আপনার জায়গা ছাত্র ছাত্রীদেরকে পড়ান, দেখেন রং বদলে যাবো, আপনার ক্লাসের রং বদলে যাবো। আলহামদুলিল্লাহ, শত শত মাদ্রাসা থেকে ফোন করে, হুজুর
এই সিস্টেম শুরু করার পরে এখন ছাত্রীরা আমার জন্য পাগল, সবাই আমার কাছে পড়তে চায়। কেন পড়বে না ভাই? আপনার কাছে মিষ্টি থাকলে আপনার কাছে মধুপোকা আসবে না কেন? কথা বুঝছেন নাকি? তো 3 প্রকার, মাবনি আসল, মুশাবাহে মাবনি, মাবনি বিস্মর। এবার আসেন, মাবনি আসল হইল 3টি, বলেন। মাবনি আসল কয়টি? ফেইলে মাজি, বলেন। আমরে হাজির মারুফ, আর জুমলায়ে হুরুফ মানে সমস্ত হুরুফ, এভাবেই বলবেন। জুমলা মানে সমস্ত, জুমলায়ে হুরুফ মানে সমস্ত হুরুফ। আমি যেমনি বলছি এমনি বলেন, জুমলায়ে হুরুফ মানে সমস্ত হুরুফ। আবার বলতেছি, মাবনি আসল 3টি, বলেন। 1 নম্বরে ফেইলে মাজি, মানে কি? পৃথিবীর যত ফেইলে মাজি আছে, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি যখন জিজ্ঞাসা করব কোন ফেইলে মাজি নিয়া, যে বলতো এটা মুরাব না মাবনি, হুজুর কোন কি? খালি মাবনি নি, এটা মাবনি আসল, অরিজিনাল মাবনি, আজকে থেকে এটা বলতে হবে। কথা বুঝেন নাই? মাজি কি আপনারা চিনেন না? মাজির সিগা চিনেন না? ফালা এগুলো চিনেন না? জরাবা চিনেন না? তাহলে সমস্যাটা কি? তাহলে মাবনি আসল 3টি। 1 নাম্বার হইলো ফেইলে মাজি, এর অর্থ হইলো যত ফেইলে মাজি আছে সব কি? মাবনি আসল। 2 নম্বরে হলো মুশাবাহে মাবনি, বলেন। এটা একটা মজার জিনিস, মুশাবাহে মাবনি মাত্র 1টি, বলেন। ইসমে গায়রে মুতামাক্কিন 133টি, 8 প্রকার, প্রত্যেকটা মুশাবাহে মাবনি। বুঝে নাই কথাটা? এখন যদি আমি চিপা চাপার থেকে জিজ্ঞাসা করি, জমির থেকে ধরলাম, বুঝাইছে কথাটা? হুন্না, বলেন তো মুরাব না মাবনি? কি বলবেন? মাবনি। কোন প্রকারের মাবনি? মুশাবাহে মাবনি। এরপরে 2 নম্বর থেকে জিজ্ঞাসা করলাম, আসমে ইশারা থেকে, যা জানে যাইনে, আচ্ছা যাইনে এটা মুরাব না মাবনি? মাবনি। কোন প্রকারের মাবনি? মুশাবাহে মাবনি। কি করে চিনলেন? বলবেন ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের 2য় প্রকার হয়েছে। এরপরে জিজ্ঞেস করলাম আসমে মাউসুলা থেকে, আসমে মাউসুলা কয়টি? 15টি না? কথা বলে না। আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জিনা, আল্লাহতি, আল্লাহ তানে, আল্লাহ তানে, আল্লাহতি, আল্লাহতি, মাওমান আইয়ুনা আফরাম বামান আল্লাজি দর ইসমাইল ইসমাইল যুবমান আল্লাজি দর লুগাতে বনিত হয়। এটা কইয়া জিনওয়ালার মাথার মধ্যে ফু দিবেন, দেখবেন বাগিয়ে যাবো। কই যে আমি তাল গাছে যাইতেছি, এমন মন্ত্র তো জীবনেও শুনি নাই। আচ্ছা, তাহলে এরকম ভাবে পুরা 8 প্রকার আমার বলার দরকার নাই, যেহেতু আপনাদের ইয়াদ আছে। এই 8 প্রকারের যে কোনো একটা প্রকার, অর্থাৎ ইসমে গায়রে মুতামাক্কিনের 133টির প্রত্যেকটি হরফ মুশাবাহে মাবনি। সহজ হয়ে গেল না? এই জন্য এখন বুঝেন ইসমে গায়রে মুতামাক্কিন কত দরকার। আগে যদি অফলাইনে না শিখাইতেন, এখন কি গুড়ার ডিম বুঝতেন? ইসমে গায়রে মুতামাক্কিন 133টা, আমি কি একটা কথায় এরকম ভাবে বইলে কি বুঝাইতে পারতাম? এটা মুখস্থ করতে হয়। এখন আগে মুখস্থ